লোভনীয় এই আমের আচারটা বানাবার জন্য কোনো রকম তেল লাগবে না, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই। খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বিশেষ কোনো উপকরণ লাগে না, মাত্র ১-২টি উপকরণ দিয়েই তৈরি করা যাবে। নমস্কার, পুতুল ভান্ডারি কিচেনে সবাইকে স্বাগত। এই আচারের রেসিপিটা দেখার পর আপনাদের নিশ্চয়ই ইচ্ছা করবে যে আজকে এটা বানিয়ে নিই। বানানো এত সহজ যে না দেখলে এটা বিশ্বাসই করতে পারবেন না। আর যত রকম আচার বানিয়েছেন আপনারা নিজেরা এটা বানিয়ে খেয়ে দেখবেন, সবথেকে টেস্টি হচ্ছে এই আচারটা। আর বানানো হচ্ছে সবথেকে সহজ। তা আজকের আচারের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। দেখুন আচারটা দেখতে কত লোভনীয়, দেখলেই মনে হবে যে একটা মুখে পুরে দিই। আর এটা দীর্ঘদিন আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন। বানাতে কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগে না, এটা বারবার বলছি, রেসিপিটা সম্পূর্ণ দেখুন। আচার বানাবার জন্য এখানে আমি 3টে বেশ বড় সাইজের কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একবার ভালো করে এটাকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে জলটাকে একেবারে শুকনো করে মুছে নিয়েছি। আমের গায়ে কোনো রকম জল রাখিনি। জল থাকলে আচারটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন আমগুলো আমি যেভাবে কাটছি, প্রথমে মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে গোল গোল চাকা চাকা করে আমগুলো কেটে নেব। খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু রান্না করার পরে আমগুলো ভেঙে যেতে পারে, তাই এভাবে একটু মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নিতে হবে। এইভাবে আমগুলো কেটে করলে দেখতে খুব ভালো লাগে এটা। তো সমস্ত আমগুলোকেই আমি এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। 3টে আমের ওজন ছিল প্রায় 500 গ্রাম আমার। এখন ভেতরের যে শক্ত অংশগুলো থাকে সেই অংশগুলো হাত দিয়ে চেপে চেপে বের করে দিচ্ছি। এই আমের আচারটা বানাবার জন্য আঁটি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আর আঁটি না হলেও কোনো অসুবিধা নেই। এভাবে সমস্ত বীজগুলো বের করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম একটু মোটা মোটা করে আমগুলো আমি কেটে নিয়েছি। তবে এই আমগুলো কাটার পরে আর কোনো রকমই ধোয়া যাবে না। এখন কেটে রাখা আমগুলো একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বাটির মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি। এরকম চায়ের বড় কাপের মেপে আমি 2 কাপ চিনি দেবো। কেন ওজনে এটা 500 গ্রাম আমার আম আছে, তাই আমি চিনিটা প্রায় 300 গ্রামের মতো এখানে চিনি দিয়ে দিলাম। এরকম চায়ের একটা বড় সাইজের কাপের মেপে আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন, তবে খুব বেশি কম করবেন না, তাহলে কিন্তু এই আচারটা দেখতে বা খেতে অত ভালো হবে না। চিনিটাকে বাটির মধ্যে যে আমগুলো নিয়েছি তার মধ্যে একটু চেষ্টা করছি ভালোভাবে একটু মিশিয়ে দেওয়ার। এভাবে বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে নিলাম, আর চামচ দিয়ে যতটা পারছি চিনিগুলো একটু আমের গায়ে গায়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। চিনিগুলো ভালোভাবে যতটা পেরেছি মিশিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ যতক্ষণ না চিনিগুলো ভালোভাবে গলে যাচ্ছে। এই রেসিপিটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রায় 3 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 ঘন্টা পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দেওয়ার মাত্রই দেখতে পাচ্ছি আমগুলো অনেকখানি কমে গেছে। এই বাটির মধ্যে কিন্তু প্রায় অর্ধেকটা রান্না আমার হয়ে গেছে। আর রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। চিনিগুলো গলে দেখুন একেবারে পুরোপুরি জল হয়ে গেছে। মনে হচ্ছে যেন আমি জলের মধ্যেই আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর আমগুলো যেহেতু চিনির রসের মধ্যে ভেজানো ছিল, আমগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে। আর চিনির রসটা আমের ভেতরেও ঢুকে গেছে। এইভাবে ভিজিয়ে রাখলে একটা আমও কিন্তু রান্না করার পরে ভেঙে যাবে না। এখন আমি আসবো রান্নায়। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে ওই চিনি মেশানো আমগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আচারটার বিশেষত্ব হচ্ছে এই আচারটার মধ্যে কোনো রকম তেল লাগে না, বিশেষ কোনো মশলা লাগে না, মাত্র একটি মশলা লাগে। আর এটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নাই। ইনস্ট্যান্ট বানিয়ে এটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। আমগুলো দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আমগুলো সেট করে দিচ্ছি ভালোভাবে। এখন এটাকে মোটামুটি হাই ফ্লেমে আমটাকে ফুটতে দেবো। তার আগে চিনির রসের মধ্যে 2টো ছোটো এলাচ একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, আর সুন্দর একটা গন্ধ হবে এই একটুখানি এলাচ দেওয়ার জন্যে। এখন আমগুলোকে আমি একটা একটা করে উল্টে পাল্টে দেবো, তাহলে 2 পিঠ বেশ আমগুলো একটু মনে হবে যেন ভাজা ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে আমের কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। হাই ফ্লেমে রাখতে হবে এটাকে, খুব বেশি কম আঁচে করবার দরকার নেই। হাই ফ্লেমে করলে আচারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি। আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, আর আমগুলো যেন মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। এখন সুন্দর একটু রঙ আনার জন্য 1 চিমটে পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা গুঁড়োটা নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে দেবো। অনেক রকমভাবে আমের আচার বানিয়ে খাচ্ছেন বা খেয়েছেন। এই আচারটাও হয়তো অনেকেই বানিয়েছেন। তবে এরকম করে আমার মতো করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন।
অন্য আচার আর খেতেই ইচ্ছে করবে না, বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে খেতে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি, আস্তে আস্তে কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর চিনিটাও বেশ আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে। এগুলো যেভাবেই নাড়াচাড়া করুন একটা আমের টুকরোও কিন্তু ভেঙে যাবে না। দেখুন আমগুলো মনে হচ্ছে যেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরকম যখন আমগুলো দেখবেন যে একটু একটু করে চারদিক দিয়ে গুটি গুটি এসছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে মনে হবে, তখন দিতে হবে পরিমাণ মতো নুন। এখানে আমি দু রকম নুনই ব্যবহার করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা নুন, আর ওই চা চামচে 1 চামচ দিয়ে দিচ্ছি বিট নুন। নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। নুনটা দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেবো। এত কম উপকরণে এত সহজে দারুণ লোভনীয় আচারটা হয়, এভাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। খুব ভালোভাবে নুনটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটা আমি একটু কম করে দিয়েছি যাতে এটা সাইড থেকে পড়ে না যায়। নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম যখন সাইড থেকে ফেনা ফেনা হবে, একটু খুন্তি বা চামচ দিয়ে তুলে দেখবেন চিনির রসটা এরকম দেখবেন আস্তে আস্তে পড়ছে রসটা, তখন বুঝবেন যে চিনির পাকটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে। খুব বেশি পাক করবেন না, তাহলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। একটু নরম রাখার জন্য এরকম একটু পাতলা পাতলা করেই রাখতে হবে। এখন কম আঁচে এটা বসানো থাক। একটা ভাজা মশলা আমি দেবো এর মধ্যে, সেটা আমি আগেই তৈরি করে রেখেছি। কী দিয়ে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। এই ফ্রাইং প্যানের মধ্যে 7-8টা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি টেবিল চামচে 1 চামচ 5 ফোড়ন, ব্যাস। আর কোনো মশলাই আচারটার মধ্যে লাগবে না। তবে এতগুলো লঙ্কা আমি একইভাবে ব্যবহার করব না, এখান থেকে দুটো লঙ্কা আমি তুলে রেখে অন্যভাবে ব্যবহার করব। বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে 5 ফোড়ন আর শুকনো লঙ্কার, এখান থেকে এখন দুটো লঙ্কা তুলে রেখে দিলাম। তখন এই 5 ফোড়ন শুকনো লঙ্কাটাকে নামিয়ে একটু বেশ মোটা মোটা দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। আচারের মশলা একটু দানা দানা করলে এগুলো যখন মুখে পড়ে খেতে খুব ভালো লাগে। এখন এই ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দেবো। দেখুন দেখতে এখনই কত লোভনীয় লাগছে। আচারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, আর যে দুটো ভাজা লঙ্কা আমি তুলে রেখেছিলাম সেই দুটো লঙ্কা এখন আমি যোগ করব একটু অন্যভাবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি অফ করে দিলাম, কেন প্যানটা খুব ভারী, আস্তে আস্তে এই যে রসটা আছে এই রসটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে। সমস্ত মশলাটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেওয়ার পরে, যে দুটো ভাজা লঙ্কা আমি তুলে রেখেছিলাম হাত দিয়ে এইভাবে একটু মোটা মোটা করে চিলি ফ্লেক্সের মতো করে নিচ্ছি, এটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এই ওপর থেকে একটুখানি চিলি ফ্লেক্সের মতো দিলে এটা দেখতে এত লোভনীয় হয় যে দেখলেই খেতে ইচ্ছে করবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আজকের এই আমের আচারের রেসিপিটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।